কড়াতে তেল দিলাম। আমি বানাচ্ছি টমেটোর চাটনি। দিয়ে দিয়েছি একটু হিং। এবার দিলাম একটু জিরে, একটু সর্ষে, কালো সর্ষে ফোড়নে, দুটো তেজপাতা, দুটো লঙ্কা দিয়েছি। ভালো করে এটা ভাজা হবে। ফোড়নটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। একটু আদা কুচি দিলাম। চাটনিতে একটু আদা কুচি দিলে গন্ধটা খুব ভালো আসে। আদা কুচিটা বেশি নাড়ার দরকার নেই, একটু নাড়লেই হবে। এবার দিয়ে দেবো টমেটোটা। দেবিকার বাঙালিরা যে বেঙ্গলের একটা ফেমাস, বাঙালিরা যে মানে টমেটো সিজনে কম্পালসারি ওদের মানে বাঙালিদের চাটনি থাকা খুব জরুরি। একটু মিষ্টি খেতে বাঙালিরা ভালোবাসে, তো চাটনিটা থাকে খাবারে। প্রথমে একটু তিতো থাকবে, তারপরে একটু চাটনি থাকবে মিষ্টি, তাহলে খাওয়াটা একটু ভালো হয়। দিলাম একটু হলদি, একটু সামান্য নুন। টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু দিয়ে দিলাম গুড়। আমি গুড় দিলাম, চিনি দিয়েও হয়, তো গুড়টা দিলে বেশি হেলদি হয়। খাবারে হেলদিটা জরুরি। চিনি দিয়েও বানালে কালারটা আরো সুন্দর আসে। গুড়টা গলে যাচ্ছে, গুড়টা গলা পর্যন্ত এখন এটাকে নাড়বো। গুড়টা গলে গেছে, চাটনিটা খুব সুন্দর রং চলে এসছে। এটাকে আরো সুন্দর রং করার জন্য আমি একটা লেবুর রস চিপিয়ে রেখেছিলাম, মানে বার করে লেবুর রসটা দিয়ে দিলাম। চাটনির কালারটা খুলে আসবে। খেতেও একটু টক ঝাল মিষ্টি হবে, কেননা আজকালকার এই এই গরমের সময় মানে টমেটো তো খুব একটা টক নেই, তো যে মানে মিষ্টি অনুযায়ী একটু টক টকও লাগবে, কালারটাও সুন্দর লাগবে, এটাও টক ঝাল মিষ্টি লাগবে। পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি স্কিপ করে গেছি। দেখুন চাটনিটা এমনি আসবে।